আজ আমরা মাধ্যমিক 2025 এর জন্য টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী পেজ নম্বর 703 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। আগের প্রশ্নপত্রগুলি আমাদের আলোচনা করা আছে, যারা দেখোনি প্লেলিস্ট বানানো আছে, দেখে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এ বলছে ডেনড্রন বহু শাখা প্রশাখাযুক্ত আজ্ঞাবহ প্রবর্ধক। তাহলে ডেনড্রন কি বলছে? বহু শাখা প্রশাখাযুক্ত। আমরা যদি একটা নিউরনের ছবি দেখি, ধরে নিচ্ছি এটা একটা নিউরনের, এটা অ্যাকশন। এটা একটা নিউরনের অ্যাকশন। আর এগুলো ধরে নিচ্ছি কি, এগুলো ডেনড্রন। আর এখানে এগুলো আছে ডেনড্রাইট। এগুলো ডেনড্রাইট। আর এখানে নিউক্লিয়াস, এগুলোতে নিজেল দানা। আর এখানে তো মায়োলিন শিট, এখানে একটা সোয়ান কোষ। বেশ, তাহলে এবার কি বলছে? ডেনড্রন বহু শাখা প্রশাখাযুক্ত। হ্যাঁ, তাহলে ডেনড্রন কোনটাকে বলবো? এই যে ডেনড্রন। হ্যাঁ, এটা বহু শাখা প্রশাখাযুক্ত হয়, এটা তো ঠিক। তারপর বলছি কি আজ্ঞাবহ। এবার এটা থেকে আসলে কি হয়, এই দিক থেকে এই দিকে উদ্দীপনা যায়, তাহলে এটা সংজ্ঞা নিয়ে যায়। তাহলে এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি সংজ্ঞাবহ। তাহলে তার জন্য এর উত্তরটা হলো না, কারণ এখানে কি বলা ছিল? এখানে বলা ছিল আজ্ঞাবহ, তো তার জন্য হলো না, এটা সংজ্ঞাবহ হতো। বেশ, এবার কি বলছে? ডেনড্রাইট। তাহলে ডেনড্রাইট কোনটা? এইগুলো ডেনড্রাইট, এটা ডেনড্রাইট। তাহলে ডেনড্রাইট বলছে অ্যাকশনের শাখা প্রশাখা। দেখতেই পাচ্ছি ডেনড্রাইট, এই যে ডেনড্রাইট, ডেনড্রাইট। আর এটাকে কি বলছি? এটাকে বলছি ডেনড্রন। তাহলে এই ডেনড্রাইট কার শাখা প্রশাখা? ডেনড্রনের। এখানে কার বলা আছে? এখানে বলা আছে ডেনড্রাইট অ্যাকশনের শাখা প্রশাখা, তার জন্য এটা কি হবে? এটা ভুল। অ্যাকশন হিলক অংশ থেকে উৎপন্ন হয়। অ্যাকশন বলছে কোত্থেকে? অ্যাকশন হিলক অংশ থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যাকশন কি হচ্ছে? অ্যাকশন হিলক অংশ থেকে উৎপন্ন। এই দেখি যে এই অংশটাকে অ্যাকশন হিলক বলে। আর অ্যাকশন হিলক কোষ দেওয়ার অংশ, আর এই অ্যাকশন হিলক থেকে অ্যাকশনের উৎপত্তি হয়, তাহলে এটা বলছে অ্যাকশন হিলক। অ্যাকশন হিলক। আর নিচের এই যে পোর্শনটা, এটা অ্যাকশন। তাহলে তো বুঝতে পারছি এটা ঠিক, যে অ্যাকশন হিলক থেকে উৎপন্ন তো হয়, তাহলে অ্যাকশন হিলক থেকে উৎপন্ন হয়। এবার কি বলছে? শাখাবিহীন। হ্যাঁ, অবশ্যই অ্যাকশনকে আমরা কি বলতে পারি? শাখাবিহীন, এটাও ঠিক। কিন্তু তারপর কি বলছে? যে সংজ্ঞাবহ, এটা নয়। এ আজ্ঞা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যায়, তাহলে কি বলবো? এটা এটা আজ্ঞাবহ প্রবর্ধক। আজ্ঞাবহ প্রবর্ধক। আর তারপর কি বলছে? তাহলে বুঝতেই পারছি এই তিনটে যেহেতু অপশন হলো না উত্তর, তাহলে কি হবে? উত্তর হবে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু কি? নিউরনের আবরণযুক্ত প্রবর্ধক হিসাবে অ্যাকশন। তাহলে আমরা যদি দেখি এটা, আর এর বাইরে একটা আবরণ দিয়ে দিই, এর বাইরে একটা আবরণ দিয়ে দিই, এই আবরণটা কি বলছি? এন্ডোনিউরিয়াম। যদিও এটা আগে আলোচনা আমরা করেছি, এন্ডোনিউরিয়াম। তখন এই এন্ডোনিউরিয়াম দিয়ে যখন ঢাকা দেওয়া হবে, তখন এই অ্যাকশনটা যে বাইরে যে আবরণ, এই সবটা নিয়ে কি বলবো? স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু। তাহলে এটা হবে ঠিক। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, থাইরক্সিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে প্রথমেই যেটা দেখব কি, থাইরক্সিন একটা হরমোন, যেটা কোথা থেকে খরিত হয়? যেটা খরিত হয় কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে।
তাহলে থাইরয়েড থেকে ক্ষরিত হয়। আর থাইরক্সিন এই হরমোনকে কি বলে? ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক হরমোন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু কোনটা সঠিক নয় জানতে চেয়েছে। ক্যালোরিজেনিক হরমোন কেন বলে? কারণ এটা কি করে? বিএমআর বৃদ্ধি করে। বেশ, তাহলে কি বলছে? কলা কোষে O2 গ্রহণের মাত্রা বাড়িয়ে দেয়। কলা কোষে O2 গ্রহণের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে। হ্যাঁ, অবশ্যই এই দুটো কাজ তো করে, কিন্তু জানতে চাইছে সঠিক নয়, তাই এটা উত্তর হবে না। আরবিসির পূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করে, হ্যাঁ সেটাও করে। বলছে নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। এবার আমরা যদি দেখি অশর্করা, এবার অশর্করা থেকে যে তৈরি হয় শর্করা, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলবো? নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস। এখানে গ্লুকো বলতে গ্লুকোজের কথা বলা হচ্ছে, আর জেনেসিস বলতে তৈরি। কোথা থেকে? অশর্করা থেকে গ্লুকোজ তৈরি। তাহলে এই প্রক্রিয়ায় যে বাধা দেয়, কে? ইনসুলিন। কিন্তু এখানে বলছে কে বাধা দেয়? এখানে বলছে থাইরক্সিন। তাহলে এটা হবে উত্তর, কারণ জানতে চাইছে কোনটা সঠিক নয়। পরের অপশনটা যদি দেখি, রক্তচাপ ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। হ্যাঁ, থাইরক্সিন রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কিন্তু বৃদ্ধি করে। তাহলে এখানে উত্তর হলো কি? 1.2 অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখব। স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলছে। কর খ স্তম্ভ। তো কি বলছে যে বাহ্যিক উদ্দীপকের গতিপথ ট্যাকটিক চল, বাহ্যিক উদ্দীপকের গতিপথ এর সাথে এদিকে কি হবে? গতিপথ অনুসারে হয় ট্রপিক চলন। তাহলে এর সাথে কোনটা যাবে? 3 নম্বর অপশন। আর বাহ্যিক উদ্দীপকের তীব্রতা, আর তীব্রতা অনুযায়ী আমরা জানি কি হয়? ন্যাস্টিক চলন। তাহলে এখানে কোনটা হবে? 2টাই হবে, 2। আর বাহ্যিক উদ্দীপকের দ্বারা প্রভাবিত আবিষ্ট সামগ্রিক চলন, তাকে আমরা কি বলি? ট্যাকটিক চলন। তাহলে উত্তর কি হবে? এ 3, বি 2 আর সি 1। তাহলে এটা হবে উত্তর। তাহলে কোন অপশনে রয়েছে এটা? A3, B2, এই তো C1। তাহলে প্রথম অপশনটাই রয়েছে, তাহলে এটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, দুটো উদ্ভিদ প্রাণী কোষে মাইটোসিস বিভাজন বলেছে। এখান থেকে সঠিকটা বেছে নিতে হবে, কোনটা সঠিক করা আছে। 4টে আছে। তাহলে কি বলছে? উদ্ভিদ কোষের উদ্ভিদ মাইটোসিসটা বলছে অ্যাস্ট্রাল বেম। না, উদ্ভিদ মাইটোসিসে যেটা হয় সেটা অ্যানঅ্যাস্ট্রাল বেম হয়। তাহলে বোঝা যাচ্ছে এটা হবে না। তাহলে উদ্ভিদে কি হয়? উদ্ভিদে হয় অ্যানঅ্যাস্ট্রাল বেম। অ্যানঅ্যাস্ট্রাল বেম। আর প্রাণী মাইটোসিস হয় অ্যাস্ট্রাল। তাহলে এটা কি হবে? অ্যাস্ট্রাল। তাই কারণে এটা ভুল হয়ে গেল। কোষপাত গঠিত হয়, হ্যাঁ উদ্ভিদ কোষে তো কোষপাত গঠিত হয়, আর কন্ট্রাক্টাইল রিং তৈরি হয়। হ্যাঁ, এখানে কন্ট্রাক্টাইল রিং তৈরি হয়। বেশ, তাহলে প্রাণী কোষের সাইটোকাইনেসিসে কন্ট্রাক্টাইল রিং তৈরি হয়। আর এখানে বলছে কি ক্লিভেজ ফাড়ও তৈরি হয় না উদ্ভিদ মাইটোসিসে। হ্যাঁ, হয় না। আর এখানে ক্লিভেজ ফাড়ও গঠিত হয়। এটা যদি দেখি একটা উদ্ভিদ কোষ, তাহলে এখানে কোষপাত গঠন করবে। কে কে কে? গলজি বডি প্লাস ইন্টারজোনাল তন্তু।
আর যদি প্রাণীকোষের কথা বলি তাহলে এখানে একটা রিং সৃষ্টি হবে অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে, যেটাকে বলবো কন্ট্রাকটাইল রিং। তাহলে এটা ফাড়ো গঠন করে দিয়ে কোষ বিভাজন ঘটে। তাহলে এখানের মধ্যে 2 আর 3 তো ঠিক হবে। এটা মুছে দিই, দিয়ে লিখি কি 2 আর 3, আপাতত 2 আর 3 তো ঠিক। 4 নম্বরটা দেখব, সাইটোপ্লাজমীয় অনুনালিকা বেম গঠন করে। হ্যাঁ, মাইক্রোটিউবিউল যেটাকে বলে, এটা তো ঠিক, কারণ সাইটোপ্লাজমীয় অনুনালিকা কি বলছি, মাইক্রোটিউবিউল। তাহলে উদ্ভিদ কোষের বেমতন্তু গঠন করে কে, মাইক্রোটিউবিউল, তাহলে এটা ঠিক। আর কি বলছে, সেন্ট্রোজম থেকে বেমতন্তু গঠিত হয়, হ্যাঁ, যেটাকে অ্যাস্ট্রাল বেম বলছি, তাহলে এটাও ঠিক। তাহলে 4 নম্বরও ঠিক হবে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 2, 3, 4, 2, 3, 4। তাহলে কোথায়, অপশন বি। তাহলে এখানে উত্তর হবে 2, 3, 4। পরের প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোনটি স্বপরাগযোগের বৈশিষ্ট্য নয়। ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, এগুলো সব আগে আলোচনা করেছি, যে কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লে, তাহলে এটা বলছে স্বপরাগযোগের বৈশিষ্ট্য নয়। তাহলে কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে, হ্যাঁ এটা তো পড়ে, বাহকের প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন হয় না। তাহলে নিম্নলিখিত কোনটি স্বপরাগযোগের বৈশিষ্ট্য নয় তা নির্বাচন করো। তাহলে কি, বাহকের প্রয়োজন হয় না, কিন্তু এখানে বলছে বাহকের প্রয়োজন হয়, তাহলে এটা বৈশিষ্ট্য নয়। স্বপরাগযোগের এটাও বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য সঞ্চারের সম্ভাবনা কম থাকে, হ্যাঁ এটা ঠিক। আর পরাগরেণুর অপচয় হয় না, হ্যাঁ এখানে কম অপচয়, অপচয় হয় না বলা যায় না, অবশ্যই কম অপচয় হয়। আর বাহকের প্রয়োজন হয়, এটা স্বপরাগযোগ হয় না, তাহলে এখানে উত্তর কি হবে, অপশন বি। পরের প্রশ্ন দেখব, ফানের জনুক্রম নিম্নলিখিত কোন দশাটি রেণুধর জনুর অংশ নয়। তাহলে আমরা যদি দেখি, তাহলে পূর্ণাঙ্গ ফান, পরিণত উদ্ভিদ, পরিণত উদ্ভিদ, তার কি আছে, রেণুপত্র, রেণুপত্রে কি আছে, ষোড়শ, ষোড়শে কি আছে, স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামে কি আছে, স্পোর বা রেণু। আর রেণুগুলো কি গঠন করলো, প্রোথ্যালাস। কোনো একটা প্রোথ্যালাস কি বানালো, শুক্রাণু। আর কোনো একটা প্রোথ্যালাস কি বানালো, ডিম্বাণু। এবার শুক্রাণু আর ডিম্বাণু কি করলো, নিষেক। এবার যেটা তৈরি হলো সেটা কি, জাইগোট, সেটা পরিস্ফুটিত হয়ে পরিণত উদ্ভিদ তৈরি হলো। তাহলে এখানে আমরা যদি দেখি, এই যে রেণু থেকে এই শুক্রাণু ডিম্বাণু এটা পর্যন্ত, এটাকে যদি জাইগোট থেকে দেখি, এই জাইগোট থেকে রেণু পর্যন্ত এই দিকটা কি দশা, এই দিকটা 2n আর এই দিকটা n। আর আমরা যে 2n দশা, তাহলে এটা বলবো রেণুধর জনু, আর এই দিকটা বলবো লিঙ্গধর। এবার জানতে চেয়েছে, ফানের জনুক্রমে নিম্নলিখিত কোনটি রেণুধর জনুর অংশ নয়, রেণুধর জনুর অংশ নয় মানে কোনটা, লিঙ্গধর জনুর অংশ। তাহলে দেখতে পাচ্ছি কি, রেণু হচ্ছে লিঙ্গধর জনুর অংশ, তাহলে এখানে উত্তর কি হবে, রেণু। পরবর্তী প্রশ্ন দেখব, তাহলে এবার যদি রেণু মাতৃকোষ দেখি, রেণু মাতৃকোষ কোথায় থাকে, স্পোরাঞ্জিয়ামে, তাহলে এখানে কি থাকে, রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ। আর যেটা কি ঘটায়, মিওসিস, দিয়ে কি বানায়, দিয়ে রেণু বানায়।
তাহলে ভ্রূণ কোথায় পাবো? এই যে জাইগোট, জাইগোটের পরবর্তীতে ভ্রূণ তৈরি হবে, আর ভ্রূণটা পরবর্তীকালে পরিণত উদ্ভিদ। তাহলে এটাও কোন দিকে দেখতে পাচ্ছি? 2n এ। তাহলে রেণুমাতৃকোষ 2n, ভ্রূণ এটা 2n, আর সোরাস এটা যে 2n, এই দিকটা সব 2n, তাহলে কি হবে? এটাও 2n। তাহলে উত্তর কি হবে? উত্তর অপশন এ। পরের প্রশ্ন দেখব, হলুদ গোল বীজযুক্ত মটর গাছ। এগুলোতে বিশেষ আলোচনা করব না, এগুলো সব আগে আলোচনা করা আছে। তাহলে হলুদ গোল বীজযুক্ত মটর গাছ, যখনই বলছে হলুদ, তার মানে একটা বড় হাতের ওয়াই থাকতেই হবে। এই চারটে স্থানে একটা বড় হাতের ওয়াই থাকতেই হবে, আর সেটার জন্য হলুদ হলো। আর গোল বীজযুক্ত, তাহলে গোল গোল হয় আর কুঞ্চিত হয়, আর গোল হতে গেলে একটা বড় হাতের আর লাগবেই। তাহলে এর জিনোটাইপ যখন করব, তাহলে এটা যে বড় হাতের ওয়াই আছে, তাহলে কি বলবো? যে এমনও তো হতে পারে যে দুটোই বড় হাতের ওয়াই, বা দুটোই বড় হাতের আর, আর একটা হতে পারে একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, একটা বড় হাতের আর, একটা বড় হাতের আর। আবার এমনও হতে পারে একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। আবার হতে পারে একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, একটা বড় হাতের আর, একটা ছোট হাতের। তাহলে এই কন্ডিশনগুলো হতে পারে। তাহলে এবার এখানে যদি দেখি যেখানে কোন কোন অপশন বলেছে, তাহলে প্রথমেই দেখছি এটা বড় ওয়াই ছোট ওয়াই আছে, হতে পারে, এটা তো হতে পারে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। পরেরগুলো যদি দেখতাম, এই যে এটা আর আছে, তাহলে এটা রাউন্ড হবে না। আর এখানে হচ্ছে ছোটো হাতের আর আছে, রাউন্ড হবে না। এখানে ছোটো হাতের ওয়াই আছে, ইয়েলো হবে না। তাহলে এখন উত্তর গেল অপশন এ। আর অপশন ডি ছিল এই যে ছোটো হাতের ওয়াই আছে, তার জন্যে ইয়েলো হবে না। পরের প্রশ্ন দেখব, নিচের কোন জোটটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয়? তাহলে বলছে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, হ্যাঁ মেন্ডেল নিয়েছিল। এখানে জানতে চাইছি কি বৈশিষ্ট্য নয়, মটর গাছের বৈশিষ্ট্য নয়। পরেরটা কি বলছে? বীজের বর্ণ হলুদ ও সবুজ, হ্যাঁ সেটাই নিয়েছিল। ফুলের বর্ণ গোলাপি সাদা, এইটা ছিল না। ফুলের বর্ণ কি ছিল? বেগুনি ও সাদা। তাহলে ফুলের বর্ণ কি ছিল? বেগুনি সাদা, বেগুনি সাদা। বেগুনিটা কি ছিল? বেগুনিটা ছিল প্রকট, আর সাদাটা কি? সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন। পরের প্রশ্ন দেখব, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণে কি হয়? স্ত্রীদের ক্ষেত্রে এক ধরনের গ্যামেট দেখা যায়, সেটা হচ্ছে 22A+X, 22A+, এখানে X। তাহলে এই এক ধরনের গ্যামেট দেখা যায়, তাই জন্য কি বলা হচ্ছে? হোমোগ্যামেটিক স্ত্রী। আর হেটেরোগ্যামেটিক পুরুষ, কারণ কি? দুই ধরনের গ্যামেট দেখা যায়, একটা হচ্ছে 22A+X দেখা যায়, আবার 22A+Y দেখা যায়। তাই জন্য কি বলছি? হেটেরোগ্যামেটিক পুরুষ আর হোমোগ্যামেটিক মেল স্ত্রী। হোমোগ্যামেটিক মেল আর হেটেরোগ্যামেটিক, উল্টো বলে দিলাম, হোমোগ্যামেটিক ফিমেল আর হেটেরোগ্যামেটিক মেল। তাহলে এখানে উত্তর হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখব, সমসমস্ত অঙ্গ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে সমসমস্ত অঙ্গ মানি আমরা কি জানি? গঠন একই, কাজ আলাদা। তাহলে গঠন একই, কাজ আলাদা। অপশনগুলো দেখব, একই, এই সকল অঙ্গের উৎপত্তি এক ও উৎপত্তি ও গঠন আলাদা। তাহলে এটা তো উত্তর হতেই পারে না, এটা উল্টো বলছে। এই সকল অঙ্গের কাজ একই, না, সমস্ত অঙ্গের কাজ একই হবে না, কাজ আলাদা হবে। আর সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে, হ্যাঁ সমস্ত অঙ্গ মানে যারা একটা জায়গায় ছিল বিভিন্ন প্রয়োজনে আলাদা জায়গায় ছড়িয়ে পড়লো, তাহলে সেটা কি বলছি? সেটা হচ্ছে অপসারী বিবর্তন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপসারী বিবর্তনকে সমর্থন করে। তারপর কি বলছে? এই সকল অঙ্গের উৎপত্তি, গঠন, কাঠামো ও কাজ আলাদা। সবই আলাদা বলেছে, তার জন্য হচ্ছে না। কিন্তু গঠন অঙ্গের উৎপত্তি একই, আর কাজ আলাদা হতো।
তাহলে এখন উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখব, ঘোড়ার বিবর্তনে নিচের পরিবর্তনগুলির মধ্যে কোনটি ঘটেনি? এটা কোনটি হবে? এটা আলোচনা হয়েছে আগে অনেকবার। তাহলে কি হবে? দেহের উচ্চতা ও পায়ের দৈর্ঘ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এখানে যদি অপশনগুলো দেখি তাহলে সেই অনুযায়ী উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটির প্রয়োজনের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে? তাহলে কেন রূপান্তরিত হয়েছে? বাষ্পমোচনে বাধা দেওয়ার জন্য। তাহলে এখানে কি বলছে? বাষ্পমোচনের হার বৃদ্ধির জন্য। তাহলে হবে না, এটা বাধা দেওয়ার জন্য হতো। সালোক সংশ্লেষের হার কমানোর জন্য। কার কথা বলছে যেন? আচ্ছা, পাতা কাটা কেন রূপান্তরিত হচ্ছে? তাহলে এটাও হবে না, এই জন্য তো নয়। শ্বসনের হার বৃদ্ধি করার জন্য না, তাহলে কি? জলের অপচয় রোধ করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব, প্রদত্ত কোন বক্তব্যটি ডিনাইট্রিফিকেশন সম্পর্কিত তা স্থির করো। এবার ডিনাইট্রিফিকেশন অনেকবার আলোচনা করেছি, এখানে শুধুমাত্র উত্তরই বলবো যে ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে কি, যে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে যাওয়া, NO2 থেকে NO3 আর NO3 থেকে N2। তাহলে এইটাকে আমরা কি বলবো? ডিনাইট্রিফিকেশন। তাহলে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন না, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট উৎপাদন, এটাও না। নাইট্রেট থেকে নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়, হ্যাঁ, তাহলে নাইট্রেট, এইটাকে বলছি নাইট্রেট। আর এটা কি? নাইট্রাইট। এটা নাইট্রেট। তাহলে নাইট্রেট থেকে নাইট্রোজেন হয়েছে, তাহলে উত্তর কি হবে? এখানে উত্তর হবে অপশন সি। নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় না, এটাকে ডিনাইট্রিফিকেশন বলবো না। তাহলে কি হবে? অপশন সি। পরের প্রশ্ন দেখব, একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ দাও। এক্সিটু মানে কোনো জীবকে কৃত্রিমভাবে তার নিজস্ব পরিবেশের বাইরে কৃত্রিমভাবে সৃষ্ট এক্সিটু। তাহলে এক্সিটু কি হবে? এক্সিটু এখানে আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জু। আর বাকি সবগুলো কি? বাকি সবগুলো হচ্ছে ইনসিটু, এগুলো হচ্ছে ইন সিটু। পরবর্তী প্রশ্ন দেখব, লাস্ট এমসিকিউ, ইউট্রোফিকেশন কোন প্রকার দূষণের সাথে সংশ্লিষ্ট? অনেকবার আলোচনা হয়েছে, এখানে শুধুমাত্র উত্তর বলবো ইউট্রোফিকেশন জল দূষণ। ফসফেট জাতীয় যেসব বজ্র পদার্থগুলো জলে মিশলে জলের পরিপোষক বৃদ্ধি পাবে, এটাকে বলবো ইউট্রোফিকেশন। পরের প্রশ্ন দেখব, কোন হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে বামনত্ব হয়? তাহলে বামনত্ব মানে কি বলবো? STH এর কম ক্ষরণ, STH, সোমাটোটপিক হরমোন, বা এটাকে আমরা কি বলতে পারি? GH বা গ্রোথ হরমোন। তাহলে সোমাটোটপিক হরমোন বা গ্রোথ হরমোন। আর এটাকে বলছি গ্রোথ হরমোন। পরের প্রশ্ন দেখব, তাহলে এটা কি হলো? GH বা STH। কোমর ও কাঁধে কোন প্রকারের, এটা সন্ধি হবে, তাহলে কোমর ও কাঁধে কি হবে? বল ও সকেট, বল ও সকেট। পরের প্রশ্ন দেখব, কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? তাহলে এটা আজকের হোমওয়ার্ক প্রশ্ন 1 নম্বরের, যে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিন্যাসকে কি বলে? নিউক্লিয়াস বিন্যাসকে তো ক্যারিওকাইনেসিস বলে, সাইটোপ্লাজমের বিন্যাসকে কি বলে? অটোজোমাল জিন ঘটিত রোগ হলো, তাহলে আমাদের ক্লাস 10-এর সিলেবাসে একটাই আছে, সেটা কি? থ্যালাসেমিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, ড্যাশের মাধ্যমে কোনো জীবের পপুলেশন,
প্রকরণ, বা যেটাকে বলতে পারি কি ভেদ। প্রকরণ বা ভেদের মাধ্যমে কোনো জীবের পপুলেশনে অভিযোজনের উদ্ভব ঘটে। পরের প্রশ্ন দেখব, ঝালাই কর্মী, দমকল কর্মী ও ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যারা ঝালাই কর্মী, দমকল কর্মী, এখান থেকে যেসব এসপিএম গুলো, এসপিএম, আর ধূমপায়ীদের তো কার্সিনোজেন থাকে। পরের প্রশ্ন দেখব, কোরয়েড লেন্সের সত্য মিথ্যা। কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে না, এটা কোরয়েড করে না, এটা কোরয়েড করে না। এটা কোরয়েডের পরিবর্তে এখানে কি থাকলে উত্তর হতো সিলিয়ারি বডি। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএতে অবস্থিত এসসি যুক্ত, আচ্ছা 5 কার্বন যুক্ত হবে, এটা 5 কার্বন যুক্ত শর্করা হলো, ডিএনএতে উপস্থিত 5 কার্বন যুক্ত শর্করা হলো রাইবোজ শর্করা না, ডিঅক্সি রাইবোজ শর্করা হতো। রাইবোজ শর্করা কোথায় থাকে? আরএনএতে। তাহলে এটা মিথ্যা। আর আগেরটা কি বলেছিলাম? আগেরটাও মিথ্যা। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। অ্যামাইটোসিস, হ্যাঁ সত্য। ওই জন্য কি বলে এটাকে? প্রত্যক্ষ বিভাজন। পরের প্রশ্ন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন থাকে তাকে ওই জিনের লোকাস বলে। হ্যাঁ, তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন থাকে তাকে ওই জিনের লোকাস বলে, এটা কি সত্য। পরবর্তী প্রশ্ন দেখব, বায়োজেনেটিক সূত্রের হাইড্রোজেন ব্যবহৃত হয়। এটা কি মিথ্যা। মিলার আর উরের পরীক্ষায় হাইড্রোজেন ব্যবহৃত হয়। বায়োজেনেটিক সূত্র, আচ্ছা এটা বায়োজেনেটিক সূত্র বলতে কি বলতে চাইছে? যখন জীবের, এটা সত্যই বলবো, বায়োজেনেটিক সূত্রের হাইড্রোজেন ব্যবহৃত হয়। হ্যাঁ, তখন অক্সিজেনটা ব্যবহৃত হয়নি, হাইড্রোজেন ব্যবহৃত হয়, এটা সত্য। পরের প্রশ্ন দেখব, স্তম্ভ বিস্তম্ভ এক পাতায়, এটা ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, এটা মনে রাখবো। বেশ, আচার্য জগদীশচন্দ্র বসু সংবেদনশীলতা প্রমাণ করেছিল উদ্ভিদের, তাই অপশন সি। চার্লস ডারউইন, ডারউইন হচ্ছে যোগ্যতমের, এটা উদ্বর্তন হবে। তাহলে এটা কি হবে? ডি। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির জনক, এটা ই। খর্বধাবক কচুরিপানার দেখা যায়, বি। সীসা ডিসলেক্সিয়া হয়, সীসা, সীসার দূষণে। আর জলাভূমি ভূগর্ভস্থ, তাহলে কি ছিল? ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। পরের প্রশ্ন দেখব, বিসদৃষ্টি বেছে লেখো। পন্স, সেরিবেলাম, মেডালা অবলঙ্গাটা, এই মেডালা অবলঙ্গাটাটা একসাথে হবে, আর হাইপোথ্যালামাস। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হাইপোথ্যালামাস, কারণ বাকিগুলো সব কি? বাকিগুলো সব পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তাহলে এগুলো সব কি? পশ্চাৎ মস্তিষ্ক। হাইপোথ্যালামাসটা হবে অগ্র মস্তিষ্ক, তার জন্য হাইপোথ্যালামাস আলাদা। কানের কোন অংশ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে? এটা বলতে পারি অর্ধবৃত্তাকার নালী, অন্তঃকর্ণ, মোট কথা অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ, অর্ধবৃত্তাকার নালী। আর বলতে পারি কি? আর ভেস্টিবিউল, কানের অন্তঃকর্ণের এই দুটো অংশ। আর এখানে থাকা অটোলিথ কণা কোথায়? এর এন্ডোলিম্ফে। কোথায়? এন্ডোলিম্ফে।
সেটা ভারসাম্য রক্ষা করে। তাহলে অর্ধবৃত্তাকার নালী ও ভেস্টিবিউলে যে এন্ডোলিমটা থাকে তার মধ্যে যে অটোলিথ থাকে সেটা কি করে, দেহের ভারসাম্য রক্ষা করে। এটার কার অংশ, অন্তঃকর্ণ। তাহলে কানের কোন অংশ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে, এটা অন্তঃকর্ণ বলে দিলেই যথেষ্ট। পরের প্রশ্ন, মাইটোসিস যদি দুটি অপত্য কোষ হয় আমরা জানি, তাহলে মিওসিস কটি হবে, 4টি। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএতে যে দুটি পিরিমিডিন বেস থাকে সেগুলো কি কি। তাহলে পিরিমিডিন বেস কি কি থাকে, কোথায় বলছে, ডিএনএতে। তাহলে কি হবে, থাইমিন ও সাইটোসিন। থাইমিন আর কি, আর সাইটোসিন। পরবর্তী প্রশ্ন দেখব, পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। যদি দেখি এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এখানে দুটো লোকাসে দুটো জিন আছে, আর দুটো যদি একই প্রকৃতির জিন হয়ে যায় তাহলে কি বলবো, তাকে বলবো কি, হোমোজাইগাস। আর যদি দেখা যায় এই সেম লোকাসে দুটো আলাদা আলাদা জিন আছে, একটা বড় একটি একটা ছোটটি, এটা বড়টি আর বড়টি বললাম, তাহলে সেটা হোমোজাইগাস। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হেটেরোজাইগাস। তাহলে পুরুষদের ক্ষেত্রে হোমোজাইগাস। এবার যদি কখনো দেখি যে একটা এখানে আছে লোকাস আর এই জায়গায় ওটা ডিলিট হয়ে গেছে বা কোনোভাবে এটা নেই, উপরের কোশ্চেনটা, তাহলে এই অংশটাকে কি বলবো, এটা বলবো হেমিজাইগাস। তাহলে আমরা জানি যে এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়া রোগের ত্রুটিটা থাকে। তাহলে এক্স ক্রোমোজোমে ত্রুটিটা আছে, তাহলে তার ত্রুটিটা এখানে আছে, আর বাকি তো পড়ে আছে ওয়াই ক্রোমোজোম, আর ওয়াই ক্রোমোজোমে সেমটা নেই। তাহলে কি হবে, তখন কি বলছি যে একটাই থেকে সেই প্রকাশ পেয়ে গেল, সেই রকম কন্ডিশন কি বলবো, হেমিজাইগাস। না হলে তো হয় প্রকট হতো, না হলে প্রচ্ছন্ন, একটা আছে সেটাই প্রকাশ পেয়ে যাচ্ছে, তাকে বলবো হেমিজাইগাস কন্ডিশন। তাহলে পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থা হিমোফিলিয়া রোগের ঘটার কারণ কি, কারণ হচ্ছে যেহেতু একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে, এবং তাই এক্স ক্রোমোজোমে থাকা বৈশিষ্ট্যটি একাই প্রকাশ পেয়ে যায়, তাকে বলবো হেমিজাইগাস। পরবর্তী প্রশ্ন দেখব, ফুসফুসের, পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি যুক্ত থাকে, তাহলে কটি হবে, 9টি। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের 4টি বিষয়ের মধ্যে অতিব্যবহার, দূষণ, জীববৈচিত্র্য হ্রাস, এটা উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, তাহলে দূষণ। আচ্ছা, জীববৈচিত্র্য হ্রাস হয়, জীববৈচিত্র্য হ্রাস, তার মানে কি, বিশ্ব উষ্ণায়ন হলে জীববৈচিত্র্য হ্রাস হয়, দূষণ হলে জীববৈচিত্র্য হ্রাস হয়, অতিব্যবহার হলে জীববৈচিত্র্য হ্রাস হয়। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের লাস্ট প্রশ্ন, স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা যে প্রামাণ্য নথিতে স্থানীয় জীব সম্প্রদায় সম্বন্ধে জ্ঞান ও তাদের প্রাপ্তিসাধ্যতা, তাদের ব্যবহার, তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে এখান থেকে একটা হোমওয়ার্ক দেওয়া যায় যে জেএফএম প্রথম পশ্চিমবঙ্গের কোথায়, প্রথম পশ্চিমবঙ্গের গড়ে ওঠে, এটা আড়াবাড়ি অরণ্যে। এটা কোন গাছ সংরক্ষণের জন্য, কোন গাছ সংরক্ষণের জন্য অজিত কুমার বন্দ্যোপাধ্যায় এই জেএফএমটা গড়ে তুলেছিলেন, এটা আজকে 2 নম্বর হোমওয়ার্ক প্রশ্ন। তাহলে এই ছিল 41টা প্রশ্ন।